আওয়ামী লীগ সরকার পতনের পর অনেকাংশে পাল্টে গেছে রাজধানী সহ সারা দেশের সড়ক খাতের চাঁদাবাজির চিত্র। এমন নয় যে চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে, বরং এখন প্রতিটি টার্মিনালেই পুরনোদের সঙ্গে নিয়ে চলছে নতুন মুখের নেতাকর্মীদের দাপট। তবে তারা যে একেবারেই নতুন তা নয়। বিগত সময়ে বিএনপি সরকারের সময়ও এই নেতাদের প্রায় সবারই একচ্ছত্র আধিপত্য ছিল পরিবহন সেক্টরে। 15 বছরের বিরতির পর আবার ফিরে এসেছে তারা। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতার পট পরিবর্তনের পর পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধ হবে বলে সংশ্লিষ্টতা যত আশাবাদী হয়েছিলেন, তারা এখন ততটাই হতাশ। বাস্তবে এ খাতে চাঁদাবাজির সিন্ডিকেট যেমন ছিল তেমনই রয়ে গেছে, বরং আরও যেন শক্তিশালী হয়ে উঠেছে। যুগের চিন্তার অনুসন্ধানে উঠে এসেছে এমন চিত্র। পরিবহন জগতের চাঁদাবাজিতে নতুন আর পুরনোরা মিলেমিশেই সক্রিয় রয়েছে। রাজনৈতিক আদর্শ নিয়ে তাদের মধ্যে মতপার্থক্য থাকলেও চাঁদাবাজির আধিপত্য আর ভাগবাটোয়ারা নিয়ে কোনো বিরোধ নেই। ফলে সাময়িক বিরতি নিয়ে বাস টার্মিনালগুলোতে আগের মতোই প্রকাশ্যে চাঁদাবাজি চলছে। শুধু বাস টার্মিনাল নয়, রাজধানীর প্রতিটি মিনি বাসকে গুনতে হয় 300 থেকে 400 টাকা, এমনটাই জানান চালকের সহকারী। টাকা দিতে হয় 500। ফিটনেস কিছু সুগারে আছে, কিছু সুগারে নাই। ফিটনেস তো আছে মনে হয় পারমিট হচ্ছে এই রোডের, চালে আরেক রোডের সিস্টেম এরকম। কত হয়তো মামলা হয়, কোনো টাকা দেওয়া সবসময় চেক হয় না, মাঝে মাঝে চেক হয়। তবে রাজধানীর সড়কে প্রায় চোখে পড়ে লক্কর বাস। মাঝে মধ্যেই নানা দুর্ঘটনার জন্ম দিয়ে আলোচনায় আসা এই বাসগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব আসলে কার, সেই প্রশ্নই এখন উঠেছে জোরে সোরে। এই লক্কর বাসের বিষয়ে বরাবরই বলা হলেও বাসের চেহারা বদলাচ্ছে না। সরকারের গাফিলতি কি রয়েছে? মূলত সরকারের দুটি প্রতিষ্ঠান ঢাকার সড়কে যানবাহন চলাচলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত রয়েছে। একটি হলো বিআরটিএ আর অন্যটি হলো পুলিশের ট্রাফিক বিভাগ। দুটি বিভাগের দায়িত্ব অবহেলার কারণে বদলাচ্ছে না রাজধানীর গণপরিবহনের চিত্র। তবে নগরবাসীর প্রত্যাশা দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নেবে সরকার। আরাফাত হোসেন, যুগের চিন্তা, ঢাকা।